একটা অসমাপ্ত ভালোবাসার গল্প শোনায়। সফলতার গল্প তো সবাই শোনে। একটা ছেলে একটা মেয়েকে খুবই ভালোবাসতো। মেয়েটি প্রথমে ততটা পাত্তা দেয়নি, কারণ ছেলে ও মেয়ের বাবার মধ্যে একটা জমি জায়গা সংক্রান্ত ঝামেলা ছিল। সে কারণে দুই ফ্যামিলির মধ্যে ঝামেলা লেগেই থাকতো। তারা একই গ্রামে বাস করত। একটা সময় ছেলের ভালোবাসা দেখে মেয়েটি ও ছেলেটার প্রেমে পড়ে যায়। দুই পরিবারের মধ্যে জানতে পারলে কেউই বিষয়টা মেনে নিতে রাজি হননি। এই কথা গ্রামে জানাজানি হলে মেয়ের বাবা মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। মেয়েটা খুবই সুন্দরী ছিল, সেজন্য পাত্র খুঁজতে মেয়ের বাবার খুব একটা দেরি হয়নি। একটা সম্ভ্রান্ত পরিবারে মেয়ের বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। ছেলে জানতে পেরে খুবই চেষ্টা করেছিল বিয়ে ভাঙার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। অবশেষে ছেলে সিদ্ধান্ত নেয় মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু মেয়ের তার পরিবারের চোখ ফাঁকি দিয়ে বের হতে পারেনি। এতটাই চাপে মেয়েকে রাখা হয়েছিল। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল, বিয়েও হয়ে গেল, মেয়েকে বরের গাড়িতে উঠানোও হয়ে গেল। বরের গাড়ি আবার ছেলের বাড়ির রাস্তা দিয়েই গেল, কারণ ছেলের বাড়ি ছিল মেন রাস্তার পাশে। ছেলে ও মেয়ের মধ্যে শেষ দেখা হয়েছিল। ছেলেকে আটকে রাখতে পারছিল না, লোক দিয়ে তার বাবা বাড়ির ভেতরে নিয়ে যায়। এভাবেই তাদের দুজনের জীবন থেকে 5টি বছর কেটে যায়। ছেলে এই 5 বছরের মধ্যে বিয়ে করেনি। মেয়ে বাবার বাড়ি আসার সময় ছেলের সাথে দেখা হয়। এভাবেই হঠাৎ একদিন তাদের ভিতর কথাবার্তা শুরু হয় ফোনে। ছেলে মেয়েটাকে বলে, তুমি এখনও ফিরে আসো, আমি তোমাকে মেনে নেব। মেয়েটাও ছেলের কথা বোকার মতো বিশ্বাস করতে শুরু করে। একটা সময় মেয়ে বাবার অবাধ্য হয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসে। মেয়ে বাবার কোনো কথাই আর শুনতে চায় না। মেয়ের বাবা শত চেষ্টা করেও মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে ব্যর্থ হয়। মেয়েটি বলে এবার ওখানে পাঠালে আত্মহত্যা করবে। অবশেষে মেয়ের বাবা নিরুপায় হয়ে মেয়েকে ওখান থেকে ডিভোর্স করিয়ে নেয়। মেয়েটি তখনও কিছু জানতো না যে ছেলেটি তার সাথে কী খেলা খেলতে যাচ্ছে। মেয়েটি শ্বশুরবাড়ির সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলে। তারপর ভালোবাসায় সেই ছেলেটি বলে ডিভোর্সে মেয়েকে সে বিয়ে করতে পারবে না, তার ফ্যামিলি থেকে মেনে নেবে না, কারণ সে তার ফ্যামিলির একটা মাত্র ছেলে, আর তার পক্ষে তার ফ্যামিলির বাইরে গিয়ে কিছু করাও সম্ভব না। মেয়েটি তার কথা শুনে হতবাক হয়ে গেছিল, কারণ যার জন্য সে সব কিছুই ছাড়লো সেই তাকে শেষ পর্যন্ত ঠকিয়ে দিল। মেয়ের বাবা মেয়েকে বারবার বুঝিয়েছিল যে ছেলে কিন্তু তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে, কিন্তু মেয়ে সেটা কিছুতেই বুঝতে পারেনি। ভালোবাসার আবেগে এতটাই অন্ধ ছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকলো, ছেলেটি কি সত্যিই মেয়েটিকে ভালোবেসেছিল, নাকি বাবার সাথে সম্পত্তির ঝামেলার প্রতিশোধ নিল? সত্যিকারের ভালোবাসার রূপ তো এমন হয় না, তাই না? এটা কোনো গল্প না, এটা একটা বাস্তব ঘটনা, যার সাক্ষী আমি নিজেই ছিলাম। আজকে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য হলো যে মানুষ জীবন চলার পথে অনেকের ভালো লাগতেই পারে, আর প্রেম তো মানুষের জীবনে আসেই। তো যদি কোনো কারণবশত তার সাথে উপরওয়ালা আপনার মিল না রেখে থাকে, বা যদি অন্য কোথাও বিয়েও হয়ে যায়, আপনি যদি সেখানে না যেতে পারেন, যদি বাবা মার ইচ্ছায় অন্য কোথাও বিয়ে করে ফেলেন, তো অবশ্যই সেই স্বামীর ওখানে থাকার চেষ্টা করবেন। কারণ সব ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না, আবার সব ভালোবাসাও কিন্তু সঠিক হয় না। বিয়ের পরে যদি কোনো ছেলে এরকম বলে যে তুমি আসো মেনে নেব, তো সে তো নাও নিতে পারে। তখন ওই মেয়েটার অবস্থা কী হবে ভাবেন তো। মানে স্বামীর কুলও গেল, বাবার বাড়িতেও কোনো মুখ নেই, আবার যার জন্য সে ফিরে আসলো সেও কিন্তু তাকে চরমভাবে ঠকিয়ে দিল। যদি এ জীবনে তার সাথে আপনার বিয়ে না হয়, তাহলে দূর থেকেই ভালোবেসে যাবেন। সেই ভালোবাসার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি পাবেন। আর যদি কখনো এসে শুনতে পান যে ভালোবাসার মানুষটা আপনার সাথে এরকম করেছে, তো সারা জীবন সেই মানুষটার উপর আপনাকে ঘৃণা নিয়ে বেঁচে থাকতে হবে। হতেও পারে সেই মানুষটাকে আপনাকে আবার নতুন করে চিনতে শিখতে হবে। আগের সেই চেনা মানুষটা আর পরে চেনা মানুষটার ভিতর আকাশ পাতাল তফাৎ থাকবে। তাই বলবো, জীবনে যে সিদ্ধান্ত নেবেন না কেন একটু ভেবে চিন্তে নেবেন। আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু কোনো গল্প বা উপন্যাসের কথা না, এটা একটা মেয়ের জীবনের বাস্তব ঘটনা। ভালো থাকবেন সবাই।